রাতে কিন্তু তোমার কপালে আছে। কেন? আরে বাবা, কাকাই কি ছেড়ে দেবে নাকি? হ্যাঁ, একেবারে তুলোধনা করবে। রাজায় রাজায় যুদ্ধ হয় আর আমার মতো উলু ঘাগড়ার প্রাণ যায়। আমি জাস্ট বুঝতে পারছি না, এই বাড়িতে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর ওই মেয়েটা এই বাড়িতে কি করে আছে? আমি তো ধরেই নিয়েছি নিপা দেবের কোনো স্ট্যান্ডার্ড নেই। ওই মেয়েটা নিপা দেবকে জাস্ট পোছেই না, পাত্তাই দেয় না, এই আঙ্গুলে তুলে নাচা। পাপিয়া, এটা কি হচ্ছে? এইভাবে কেন কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছ? আমাকে কেউ কাটা গায়ে নুনের ছিটে দিও না বলে দিচ্ছি। ঠিক তাই, তুমি তো কাল ছিলে না, তুমি থাকলে তুমি বুঝতে পারতে। আই জাস্ট ক্যান্ট বিলিভ ওই বস্তির মেয়েটা এই বাড়িতে আসার পর না সব শেষ হয়ে গেছে। ইয়েস, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, কিচ্ছু রইল না। ইভেন ওই খুকুমণি বিয়াসের সাথে মিলে আমার মমের নাম্বারটা লাইভে দিয়ে দিয়েছে। ওই খুকুমণি হোম ডেলিভারি প্রত্যেকটা ফোন আমার মমের ফোনে আসছে। ওই যে কি কে যেন ফোন করেছিল, কি নামটা যেন? হ্যাঁ বৌনি বলো না, ওই হ্যাঁ পুকি মন্ডল, পুকি মন্ডল ফোন করেছি। বলো বলো, সবাইকে বলো। কি আর বলবো, ফোন করে নুচি চাইছে। নুচি? আরে লুচি? হোয়াটস দ্যাট? লুচি? লুচি? ও মাই গড, আমি কল্পনা করতে পারছি না। না 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 না, এবার তোমার একটা স্টেপ নেওয়া দরকার। হ্যাঁ, একটা স্টেপ নেওয়া দরকার। আমার মনে হয় বিহানকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া দরকার। ওকে জাস্ট সহ্য করা যাচ্ছে না, জাস্ট সহ্য করা যাচ্ছে না। কি পরিচয় দেবে তুমি সবার কাছে ওকে? হ্যাঁ, কি বলবে তুমি নিপা? কি বলবে? কোথায় খুকু আর কোথায় আমাদের নয়না? মাই গড, মাই গড। দেখো, আমি যতটুকু জানি বিয়ে কিন্তু সমানে সমানে হয়। সেটা বুঝছে কোথায়? খানিকটা ড্যাড আর বাকিটা দাদু আর পিসি ঠাম্মি। তারা তো মাথা খাচ্ছে না, তারা তো বসে বসে মাথাটা খাচ্ছে। কাক মাথা, কাক মাথা কেনি? তবু নিপা, তোমার বোঝা দরকার। হ্যাঁ, তোমার বোঝা দরকার। তোমার একটা ইম্পোর্টেড কার আছে, কত বড় বিজনেস তোমার, কত বড় অফিস, সমাজের কোথায় দাঁড়িয়ে আছি আমরা। আর ওই মেয়েটা তোমাকে ডিক্টেট করছে। পাপড়ি 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 পাপড়ি, প্লিজ প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আর এটা নিয়ে কথা বলো না। আমি আর কালকের ব্যাপারটা নিয়ে কোনো কথা শুনতেই পারছি না। আমি 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 জাস্ট নিতে পারছি না। ইটস ফিলিং হরিবল। না না ভাস্কর, তুমি বুঝতে পারছো না। ইটস ফিলিং লাইক এ ক্রেজি। এনিওয়ে, আমি অফিসে বেরোচ্ছি। পলাশ, এখন এসব কথা থাক, অনেক তো হয়েছে। এবার চলো গাড়িটা বার করতে বলো। মম মম মম, তুমি এখন একটা কস্টলি কার করে এখান থেকে বেরোবে, আরে খুকুমণি ঠিক তোমার পাশ দিয়ে বাজে মপেটটা নিয়ে বেরোবে। আমি জাস্ট ভাবতে পারছি না। আমাদের বাড়ির পৌঁছি কোটে ওরকম একটা বিশ্রী ভেহিকেল। হ্যাঁ, ছি ছি ছি, আই জাস্ট ক্যান্ট বিলিভ দিস। স্ট্যান্ডার্ডটা কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল স্ট্যান্ডার্ডটা? আর ওরকম একটা মোপেড, তার পেছনে একটা প্ল্যাকার্ডে লেখা। গেছে গেছে, সব ডুবে গেছে, আমাদের সব ডুবে গেছে, আর কিচ্ছু বাকি নেই। সব সব গেছে। ওই মেয়েটা আমাদের এই বাড়িটাকে একটা বস্তি বানিয়ে, হ্যাঁ, আর এই বাড়িটাকে ও হোম ডেলিভারি ব্রাঞ্চ বানিয়েছে। হেলমেট মাথায় দিয়ে বাড়ি থেকে মোপেটে করে বেরোচ্ছে, খাবার সাপ্লাই করছে। ছি 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 ছি। কোথায় তোমার ইম্পোর্টেড কার? আর ও কি করে বুঝবে, কি করে বুঝবে ইম্পোর্টেড কারের মহিমা? ও জীবনে কখনো দেখেছে, কখনো চড়েছে? সারা জীবন তো চড়েছে ওই নয় নয় ওই মোপেট, নয় রিক্সা। এনিওয়ে, আর ভাল লাগছে না, আমি বেরোচ্ছি। আরে বাস, এখানে তো আমার শাশুড়ি মা আমাকে একেবারে তুলোধনা করছে। নিজে নিজে বিদেশি গাড়ি নিয়ে আমাকে একেবারে শিখে দিচ্ছে। হালুয়া, একেবারে গাজরের হালুয়া। এই পুরন বাবা, দেখুন তো আসতে। কি দেখছিস, কি শুনছিস? পুরন বাবা, ওই দেখুন না, দেখুন না আপনি।
আরে পূরণ বাবা, আপনার আপনার বউ হ্যাঁ ওই দামি গাড়ির হেব্বি প্রশংসা করছে, আর আমার মপেটের বদনাম করছে। এটা তো আমার বিজনেসের অসম্মান, তাই না? একদম ঠিক। তাহলে আচ্ছা, তাহলে কি করা উচিত বল দেখি? কি করবো আমি? কি করতে পারি? তুই তোর শাশুড়ি মাকে টাইট দে। তোর ওই ফুলকপি ফুলকপি শাশুড়ি মাকে করে টাইট দিয়ে দে। শোন না কুকু, বলছিলাম কি মানে আমাকে না টাইট দিস না এইভাবে, কেমন? তুই যেভাবে ওই স্কচের মধ্যে কেরোসিন তেল ঢেলে দিলি, এটা কি ঠিক করলি বল? ও ফোরন বাবা, ওইটা না কিছু করার নেই, ঠিক আছে? বাড়িটাকে তো আর চলে গিয়ে ঠেক বানিয়ে দিতে পারি না। কি বলছিস? চুমাইয়ের ঠিক? ছি ছি ছি, তুই ভদ্রভাবে বল, মানে বার বল। এই বার নিয়ে না আমার কোনো বাড়াবাড়ি নেই, বুঝতে পেরেছেন? এই বাড়িটাকে আমি চোলাইয়ে ঠেক বানাতে দেবো না। এটা কোনো বাংলার দোকান, বুঝতে পেরেছি? খাচ্ছি আস্তে আস্তে, তুই তো আমার এদিকে দেখ, ওই দেখ তোর ফুলকপি ফুলটুসি শাশুড়ি মা কি বলছে দেখ। একদিন দেখবে মপেটটাকে না আমি আমার ইম্পোর্টেড এসইভিটা দিয়ে একেবারে গুড়িয়ে দেবো। আস্তে, কি আশ্চর্য! আমার মপেটটা কুড়িয়ে দেবে বলছে ফুলকপি শাশুড়ি মা? এত আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? খবর দেখছিস? শুধু কি তোর ওই ফুলকপি ফুলটুসি শাশুড়ি মা, আমার ছেলেমেয়েরাও আছে দেখছিস, ওর কান ভাঙাচ্ছে দেখ দেখ। তাই তো দেখছি, হ্যাঁ আমিও দেখ। একেবারে ঘি মাখিয়ে চাটুতে তুলে এপিট ওপিট করে যদি নাম শিখতে পেরেছি না, তাহলে আমার নামও খুকুমনি দেব নয়। কি মুশকিল, কি করবি সেটা বলবি তো। দাঁড়ান। বিয়াস দিদিমণি, আরে ও বিয়াস দিদিমণি, কি আসবে? এই দেখো একটা জিনিস দিচ্ছি, হ্যাঁ দেখো, এটা ধরো, এটা দিয়ে না তোমার মায়ের চাকা পাংচার করে দাও। মায়ের চাকা পাংচার করে দেবে মানে? কি বলছো কি? আর চাকা পাংচার করবে? কি বলছিস? ও বাবা, চাকা পাংচার করে দাও মানে তোমার মায়ের গাড়ির চাকা পাংচার করে দাও। বোকা, ওই একটা গাড়ি নাকি কতগুলো গাড়ি বল দেখি, সব গাড়ির পাংচার করবি তো? হ্যাঁ করবো, আরে তাই করে দাও, সব গাড়ির চাকা পাংচার করে দাও। কি হবে তাতে? সব চাকা পাংচার হবে। হ্যাঁ করুন বাবা, আপনার বউটা না বড্ড লোভী, কিন্তু হ্যাঁ একটা ব্যাপারে আমার সাথে খুব মিল আছে। ওই অনলাইন ডেলিভারি 20 মিনিটে পৌঁছায় আর আমি পৌঁছাই 15 মিনিটে, 5 মিনিট আগে, ঠিক তেমনই আপনার বউ না মহিলা বিজনেসম্যান হিসাবে একেবারে ঠিক সময় পৌঁছায়। তারপর যখন সব গাড়ির চাকা ফুস, আপনি নিশ্চিত তো যে আমার মপেটে আপনি বসতে চান? ইয়েস, আমি নিশ্চিত। বলেছি জবনের হাতে আনা খেতে হবে সাথে, আর কি। এটাই তো ভয়। আরে ভদ্র অভদ্রা কাল, হরিণে চাটে বাঘের গাল। বাঘ বলে হরিণ রে ভাই, কালের দোষে সবই সই। তা চলুন